একজন দাসী যার নাম আজও ভালোবাসা আর ইবাদতের প্রতীক, যার কষ্টে ভরা জীবন ছিল কিন্তু মুখে ছিল শুধু আল্লাহর জিকির। তিনি ছিলেন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাই, আল্লাহর এক প্রেমিকা যিনি কাঁদতেন শুধু আল্লাহর জন্য। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ছিলেন ইসলামের ইতিহাসে এমন এক মহিয়সী নারী যার প্রেম, ইবাদত, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে। আজ আমরা জানব তার জন্ম, দাসত্ব, মুক্তি, আধ্যাত্মিক জীবন ও মৃত্যু পর্যন্ত বিস্তৃত জীবনের কাহিনী। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়ার জন্ম হয় 717 খ্রিস্টাব্দে ইরাকের বাসরা শহরে। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। দারিদ্র্য ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য সাথী। রাবিয়া বসরিয়ার বাবা ছিলেন একজন পরহেজগার ও সৎ মানুষ, কিন্তু অত্যন্ত গরিব। রাবিয়া বসরিয়ার জন্মের দিনটিতেই এমন অবস্থা ছিল যে নবজাতক রাবিয়াকে মোড়ানোর মতো কোনো কাপড় পর্যন্ত ছিল না। রাবিয়া বসরিয়াকে জন্মের পরে একটি পুরনো কাপড়ের টুকরো দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং সেই সন্তানের নাম রাখা হয় রাবিয়া, অর্থাৎ চতুর্থ। কিছু বর্ণনায় আছে রাবিয়া বসরিয়ার জন্মের রাতে তার বাবা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্নের মধ্যে, তোমার এই কন্যা আল্লাহর প্রিয় বান্দি হবে, এর মাধ্যমে উম্মতের উপকার হবে। এই স্বপ্ন রাবিয়া বসরিয়ার বাবার মনে সাহস যোগায়, কিন্তু বাস্তব জীবনে দারিদ্র্য তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ছোটবেলায় এক মহামারী ও দুর্ভিক্ষের সময় তার পিতামাতার ইন্তেকাল হয়। রাবিয়া বসরিয়া এবং তার বোনেরা বেঁচে থাকলেও ভীষণ অভাব অনাটনে দিন কাটছিল তাদের। একদিন একদল মানুষ রাবিয়া বসরিয়াকে অপহরণ করে এবং রাবিয়া বসরিয়াকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় একজন ধনী ও অত্যাচারী মালিকের কাছে। প্রিয় দর্শক, তারপরে রাবিয়া বসরিয়ার জীবনের সবথেকে কঠিন অধ্যায় শুরু হয়। সেই মালিকের বাড়িতে রাবিয়া বসরিয়ার কাজ ছিল পানি টানা, ঘরবাড়ি পরিষ্কার করা, রান্না করা এবং একজন দাসীর সকল দায়িত্ব পালন করা। কিন্তু দুঃখ ও কষ্ট রাবিয়া বসরিয়াকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারেনি। রাবিয়া বসরিয়া প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতেন। রাত্রিবেলা কাজ শেষ করে সিজদায় পড়ে থাকতেন। রাবিয়া বসরিয়া সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোমাকেই ভালোবাসি। এই দাসত্ব থেকে মুক্তি পেলে সারা জীবন তোমার ইবাদতে লিপ্ত থাকিব। এক রাতে রাবিয়া বসরিয়ার মালিক রাবিয়া বসরিয়াকে নামাজে দাঁড়িয়ে থাকতে দেখে। রাবিয়া বসরিয়ার মুখ থেকে আলো বের হচ্ছিল। রাবিয়া বসরিয়ার চোখের জলে বুক ভিজে যাইতেছিল। এই অবস্থা দেখে রাবিয়া বসরিয়ার মালিক বিস্মিত হয়। সে বুঝতে পারে এ কোনো সাধারণ দাসী নয়, এ একজন পূর্ণবর্তী ও আল্লাহর প্রেমের মগ্ন নারী। এই ঘটনা দেখার পর পরের দিনই মালিক তাকে মুক্ত করে দেয়। মালিক রাবিয়া বসরিয়াকে মুক্ত করার সময় বলতে থাকে, হে রাবিয়া, তুমি আমার দাসী নও, তুমি আল্লাহর প্রিয় বান্দি, আমি তোমাকে মুক্ত করে দিলাম। রাবিয়া বসরিয়া মুক্ত পাওয়ার পর বাসরায় জনমানবহীন একটি স্থানের মধ্যে চলে যায়। তিনি একাকী জীবন যাপন শুরু করেন। তার জীবনের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আল্লাহর ইবাদত ও ভালোবাসা অর্জন করা। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন রোজা রাখতেন, রাতভর নামাজে কাটাইতেন। তাহাজ্জুদের নামাজে তিনি দীর্ঘ সময় কাঁদতেন আর আল্লাহ তাআলাকে বলতেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামের ভয় দেখিয়ে ইবাদতে রাখো তবে সে ইবাদতের কোনো দাম নেই। হে আল্লাহ, যদি তুমি জান্নাতের লোভ দেখিয়ে রাখো তাও আমি চাই না। আমি চাই তোমাকে, শুধু তোমাকে, বিনিময়হীন ভালোবাসা হিসাবে। একবার রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা বললেন, হে আল্লাহ, যদি তোমার ইবাদত করি জান্নাতের আশায় তবে জান্নাতকে আমার থেকে দূরে সরিয়ে দাও।
যদি তোমার ইবাদত করি জাহান্নামের ভয়ে, তবে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিন্তু যদি শুধুমাত্র তোমার জন্য ইবাদত করি, তবে তোমার নূর থেকে আমাকে বঞ্চিত করো না। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়ার জীবনের দর্শন ছিল ভালোবাসা বিনিময় নয়, বরং ভালোবাসা আত্মসমর্পণ। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইয়ের সময়ে বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া বসরিয়ার কাছে উপদেশ নিতে আসতেন। রাবিয়া বসরিয়া হাসান বসরিকে বলতেন, প্রকৃত প্রেমিক দুনিয়ার লোভে চলে না, মানুষের ভয়ে চলে না। প্রকৃত প্রেমিক চলে শুধু আল্লাহর ভালোবাসায়। রাবিয়া বসরিয়া আরও বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, জান্নাত ও জাহান্নাম দুইটাই পুড়িয়ে দাও, যাতে মানুষ শুধুমাত্র তোমার জন্যই ইবাদত করে। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার কাছে ছিল না কোনো স্বর্ণরূপা, ছিল না কোনো সুন্দর পোশাক বা গৃহস্থালির সজ্জা। তিনি শুধু একটি জায়নামাজ, একটি পানির পাত্র, একটি লাঠি নিয়ে জীবন কাটাতেন। বাকি সময় কাটাতো আল্লাহর ধ্যান এবং ইবাদতে। এক ধনী যুবক রাবিয়া বসরিয়াকে বিবাহর প্রস্তাব দিল। রাবিয়া বসরিয়া উত্তর দিলেন, আমার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ, এখানে আর কোনো স্থান নেই। একদিন মানুষ দেখল রাবিয়া বসরিয়া এক হাতে আগুন এবং অন্য হাতে পানি নিয়ে যাচ্ছেন। লোকেরা জিজ্ঞাসা করল, এটা কি করছেন হে রাবিয়া? তখন রাবিয়া বসরিয়া বলতেন, আমি জান্নাতে আগুন লাগাতে চাই আর জাহান্নাম নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ লোভ ও ভয়ের জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর প্রেমে ইবাদত করে। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা ছিলেন তাসাউফের ইতিহাসে এক অনন্য নারী। অন্যদিকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই সেই যুগের প্রখ্যাত আলিম এবং অলি। দুজনেই আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন। তাদের জীবনে ঘটেছিল এমন কিছু ঘটনা যা আজও মানুষের অন্তরে প্রেম ও ইবাদতের নতুন অর্থ জাগায়। একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই খবর পেলেন যে বাসরার মধ্যে এক মহিলা আছেন যিনি আল্লাহর প্রেমে ডুবে আছেন। সেই মহিলার নিঃস্বার্থ ইবাদত ও ত্যাগের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ভাবলেন, চলুন সেই মহিলার সঙ্গে সাক্ষাৎ করি এবং আল্লাহর প্রেমের প্রকৃত অর্থ তার কাছেই হয়তো পাওয়া যাবে। এই ভেবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া বসরিয়ার ঘরে এলো। ঘরে আসার পর তিনি দেখলেন ছোট্ট একটি কুঠির বসে আছেন এক মায়াবী চেহারার বুড়ি মহিলা। চোখে অশ্রু, মুখে তৃপ্তির হাসি আর ঠোঁটে আল্লাহর নামের তসবিহ। ঘরের ভিতর কোনো জাঁকজমক নেই, শুধু একটি জায়নামাজ, একটি মাটির কলস আর একটি টুকরো লাঠি। রাবিয়া বসরিয়া সালামের উত্তর দিলেন। তারপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, হে রাবিয়া, আল্লাহর প্রতি তোমার ভালোবাসা দেখে অবাক হই। তুমি কি কখনো ভেবেছ, যদি তোমার এই আমল আল্লাহ কবুল না করে তাহলে তোমার কি হবে? এই কথা শুনে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা চোখ খুললেন, মৃদু হেসে বললেন, হে হাসান, তোমার কথায় যুক্তি আছে। কিন্তু হে হাসান, তুমি বলো, যদি আল্লাহ আমাকে তার দরজা থেকে ফিরিয়ে দেন, তবে আমি কার দরজায় যাব? আমি জানি তার চেয়ে দয়াবান আর কেউ নেই। যদি সেই আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, তবুও আমি তার দিকেই মুখ করে থাকব। কারণ ভালোবাসা বিনিময়ের জন্য নয়, ভালোবাসা হলো আত্মসমর্পণ। প্রিয় দর্শক, আরেকটি ঘটনা বর্ণিত আছে। একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মনের মধ্যে ভাবলেন, রাবিয়াকে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? তিনি আল্লাহর প্রেমে এমন মগ্ন, আর এমন স্ত্রী পেলে জীবন ধন্য হবে। এই কথা ভাবার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া বসরিয়াকে জানালেন, হে রাবিয়া বসরিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? এই কথা শুনে রাবিয়া বসরিয়া হাসলেন এবং বললেন, হে হাসান, আমি তোমাকে জানি, তুমি একজন বড় আলিম এবং বড় আল্লাহর ওলি। কিন্তু আমার হৃদয় এতটাই পূর্ণ হয়েছে আল্লাহর প্রেমে যে এখানে আর কোনো স্থান নেই। তুমি সংসার করো, মানুষকে হেদায়াত দাও, আর আমাকে আমার প্রিয় আল্লাহর সাথে একাকী থাকতে দাও। প্রিয় দর্শক, একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া বসরিয়াকে দেখলেন যে তিনি এক হাতে আগুনের প্রদীপ এবং অন্য হাতে পানি ভর্তি কলসি নিয়ে কোথাও যাচ্ছেন। হাসান বসরি এমন দেখে জিজ্ঞাসা করলেন,
এভাবে রাবিয়া বসরিয়া কোথায় যাচ্ছ? রাবিয়া বসরিয়া বললেন, আমি জান্নাতে আগুন লাগাতে যাচ্ছি আর জাহান্নাম নিভাতে যাচ্ছি। হাসান বসরি বললেন, কেন, তুমি এমন কেন করছো? তখন রাবিয়া বসরিয়া বললেন, যাতে মানুষ লোভ এবং ভয়ের কারণে ইবাদত না করে, বরং শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য ইবাদত করে। এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চুপ করে গেলেন এবং তার চোখ অশ্রুতে ভিজে গেল। হাসান বসরি বললেন, হে রাবিয়া, তুমি প্রকৃত প্রেমিক। আমরা তো এখনো জান্নাত ও জাহান্নামের হিসাবেই আবদ্ধ হয়ে রয়েছি। এই কথা শুনে রাবিয়া বসরিয়া বললেন, হাসান, একদিন তুমি আমাকে ছাড়িয়ে যাবে। আল্লাহ তোমাকে এমন ইলম ও ইখলাস দান করুন যাতে তুমি তাকে খুঁজতে পারো। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইয়ের মৃত্যুর কিছুদিন আগে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়াকে দেখতে গেলেন। রাবিয়াকে দেখার পরে রাবিয়াকে বলা হইল, হে রাবিয়া, তুমি আমাদের কোনো একটা উপদেশ দাও। রাবিয়া বসরিয়া উপদেশমূলক কথা বলতে লাগলেন। রাবিয়া বসরিয়া বললেন, হে হাসান, তোমার অন্তরকে আল্লাহর প্রেমে এমনভাবে নিমগ্ন করো যাতে দুনিয়া ও আখিরাতের কোনো লোভ তোমার ইবাদতে স্থান না পায়। এরপর রাবিয়া বসরিয়ার চোখ বন্ধ হয়ে যায় এবং তিনি ইহজগৎ পাড়ি দিয়ে পরলৌকিকে পৌঁছে যান। প্রিয় দর্শক, তাসাউফের ইতিহাসে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, এই দুইজন মহান আউলিয়ার নাম চির অমর। তাদের মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধা। তাদের জীবনে এমন কিছু ঘটনা আছে যা আজও মানুষের হৃদয়ে আল্লাহর প্রেম জাগায়। তার মধ্যে একটি ঘটনা হলো পানির উপর নামাজ পড়া। একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তার কয়েকজন শিষ্য একটি নদীর তীরে বসেছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কথা বলছিলেন, মানুষকে উপদেশ দিচ্ছিলেন। হঠাৎ হাসান বসরি দেখতে পেলেন দূরে রাবিয়া বসরিয়া আসছেন। তার মুখমণ্ডল আল্লাহর নূরে উদ্ভাসিত, চোখে গভীর ধ্যানের ছাপ। তাহা দেখে হাসান বসরি বললেন, হে রাবিয়া, এসো আমাদের সাথে নামাজ পড়ো। কিন্তু তখন নদীর পানি উত্তাল ছিল, নদীর মধ্যে কোনো নৌকা ছিল না। শিষ্যরা অবাক হয়ে দেখছিল যে রাবিয়া কিভাবে তাদের কাছে আসবে। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর নাম নিয়ে পানির উপর পা রাখলেন। সেই মুহূর্তে পানি তার জন্য শক্ত হয়ে গেল এবং রাবিয়া বসরিয়া সহজেই পানির উপর দিয়ে হাঁটতে লাগলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের শিষ্যরা বিস্ময়ে তাকিয়ে রইল রাবিয়া বসরিয়ার দিকে। রাবিয়া বসরিয়া পানির উপর দিয়ে হেঁটে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন। তারপর বললেন, হে হাসান, তুমি কি আমাদেরকে আল্লাহর পথে ডাকছো নাকি নিজেকে প্রমাণ করছো? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, না রাবিয়া, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ডেকেছি। তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এই রকম কারামতের কোনো প্রয়োজন নেই, কারণ এই কাজ তো পানির উপর কাঠের টুকরাও করতে পারে। কাঠের টুকরাও পানির উপরে ভাসতে পারে এবং চলতে পারে। আসল কারামত হলো নিজের নফসকে দমন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা। এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মুচকি হাসলেন এবং তিনি বুঝতে পারলেন রাবিয়ার শিক্ষা খুব গভীর ছিল। আল্লাহর প্রেমিকদের কাছে কারামত বা অলৌকিক ক্ষমতা কোনো বড় বিষয় নয়। আসল বিষয় হলো নফসের পরাজয় ও আল্লাহর প্রতি নিখাত ভালোবাসা। প্রিয় দর্শক, 801 খ্রিস্টাব্দে রাবিয়া বসরিয়ার ইন্তেকালের সময় চলে আসে। ইন্তেকালের সময় তার মুখ ছিল হাসি মুখ এবং রাবিয়া বসরিয়া বলছিলেন, প্রিয় আল্লাহ, আজ তোমার সাক্ষাতের দিন। এই কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাবিয়া বসরিয়ার কবর ইরাকের বাসরার মধ্যে রয়েছে। আজও মানুষ সেই কবর জিয়ারত করতে যায়, তার ভালোবাসা ও ত্যাগের শিক্ষা মনে করে, আলাদা এক রুহানিয়াত অনুভব করে। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আসল ইবাদত শুধু জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, বরং আল্লাহর জন্য বিনিময়হীন ভালোবাসায়। রাবিয়া বসরিয়ার জীবন আমাদেরকে শেখায়, দুনিয়ার কোনো প্রাপ্তি আসল নয়, আসল প্রাপ্তি হলো আল্লাহর সন্তুষ্টি। প্রিয় দর্শক, আমরা যদি রাবিয়া বসরিয়ার মতো ভালোবাসতে পারি তবে এই জীবনই জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরও রাবিয়া বসরিয়ার মতো নিঃস্বার্থ প্রেমিক বানান। আমিন।
প্রিয় দর্শক, এই আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সত্য কাহিনী জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যে এরপরে আপনি কোন নবী বা কোন সাহাবীর সত্য কাহিনী জানতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।